আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্যান্টানিক আইটি সিপিএ সপ্তম ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। আমাদের গত ক্লাসে আমরা একটা ক্যাম্পেইন রান করেছিলাম ফেসবুকে। আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্যাম্পেইনটাতে কি হলো সেটা দেখার জন্য। তো ভিউয়ার্স, আমরা অ্যাড ম্যানেজারে দেখতে পাচ্ছি আমাদের এই ক্যাম্পেইনটিতে আমরা একদিনের জন্য $5 বাজেট দিয়েছিলাম। তো সে $5 থেকে একটু বেশি খরচ করেছে, $5.13। তো এই অ্যামাউন্ট দিয়ে সে রিচ করেছে প্রায় 7,000 মানুষের কাছে। সেখান থেকে পোস্টে এঙ্গেজড হয়েছে প্রায় 936 জন। এঙ্গেজমেন্ট অনেক ভালো। আমরা যে পোস্টটা দিয়েছি এটা কিন্তু আমাদের পেজের কোনো পোস্ট না, এটা আমরা অ্যাড ম্যানেজার থেকে ক্রিয়েট করেছি। সো এটা পেজে আনপাবলিশ পোস্ট হিসাবে আছে। পেজে সরাসরি কেউ এই পোস্টটা দেখতে পারবে না যদি না কারো কাছে এই লিঙ্ক থাকে। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এই পোস্টটিতে প্রায় 837 জন লাইক দিয়েছে। সো এটা কিন্তু একটা ব্যাপক এঙ্গেজমেন্ট এবং বেশ কিছু কমেন্টও পড়েছে আমরা দেখতে পাচ্ছি। সো এই পোস্টটা এখন আমরা দেখব যে পোস্ট থেকে আসলে এই যে শপ নাও বাটনটিতে ক্লিক করে কতজন মানুষ আমার এই ক্যাম্পেইনটিতে গিয়েছে। সো আমরা যে এইখান থেকে শর্ট লিঙ্ক করেছিলাম, আমরা শর্ট লিঙ্কটাতে একটু যাই। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মাত্র 32 জন লোক ক্লিক করে আমার এই ক্যাম্পেইনটি ভিজিট করেছে। ভিউয়ার্স, আমরা এখন সিপিএ গ্রিপে লগ ইন করে দেখবো যে আমাদের ক্যাম্পেইনটার কী অবস্থা, আসলে আমরা আদৌ কোনো লিড পেয়েছি কিনা। ভিউয়ার্স, আমিও জানি না, আমিও আপনাদের মতো এক্সাইটেড আসলে দেখার জন্য যে কোনো লিড এসেছে কিনা। ভিউয়ার্স, আমি লগ ইন করছি। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি গতকালকে আমাদের এখান থেকে 5 জন ভিজিট করেছি কিন্তু কোনো লিড আসেনি। আজকে এখানে মানে এই লিঙ্কে এখানে আসলে একটা জিনিস কি, ল্যান্ডিং পেজে যারা ভিজিট করেছে তারা কিন্তু কাউন্ট হয়নি। এখানে যারা আমাদের 32 জন ক্লিক করে ঢুকেছে তারা হচ্ছে আমাদের এই পেজটি থেকে, এই পেজটিতে আমরা নিয়ে আসতে পেরেছি অনেকজনকে। তার মধ্যে থেকে এখানে ডাউনলোড করে নিন। এখন এই লিঙ্কে ক্লিক করে আমাদের যেই সিপিএ ল্যান্ডিং পেজ, সেই ল্যান্ডিং পেজ পর্যন্ত গিয়েছে ভিউয়ার্স গতকালকে 5 জন, আজকে 2 জন। তো সেখান থেকে এসে তাদেরকে যে পিন সাবমিট করতে হতো সেই অপশনটি কমপ্লিট করেছে মাত্র 1 জন। তো সেখান থেকে আমরা আর্ন করেছি $0.30 USD। সো এটা একটা লস প্রজেক্ট। তো আমরা এখান থেকে আসলে হাইপার হওয়ার কিছু নেই, এটা জাস্ট একটা টেস্টিং পারপাস। আমি আপনাদেরকে দেখালাম আসলে কোন প্রজেক্ট থেকে কিভাবে কি করা যায়। এটা এমনও হতে পারতো যে $0.30 ইনভেস্ট করে এখান থেকে $5 বের হয়ে আসতে পারতো। তো এটা আসলে আমাদেরকে বিভিন্নভাবে টেস্টিং করে বিভিন্ন ওয়েতে জিনিসগুলো দেখতে হবে। তো আমরা ফেসবুককে একটা ক্যাম্পেইন করা দেখলাম ভিউয়ার্স। এখন আমরা দেখব যে গুগলে আসলে কিভাবে আমরা একটা ক্যাম্পেইন করতে পারি। ভিউয়ার্স, আমরা এখানে একটু সার্চ দেব গুগল অ্যাডওয়ার্ডস। এখান থেকে আমরা সাইন ইন করবো। আপনারা যারা আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সটি করেছেন তারা অবশ্যই গুগল অ্যাড দিতে পারেন। তারপরেও যদি না পারেন আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটি ভালোভাবে দেখে নেবেন। তো আমরা এখানে একটা গুগল অ্যাডসের অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। আসলে আমরা কি পেতে চাচ্ছি, আমাদের ওয়েবসাইট থেকে সেল পেতে চাচ্ছি নাকি আমাদের লোকেশনে ভিজিট চাচ্ছি নাকি কল চাচ্ছি। সো আমরা ধরেন ওয়েবসাইটে সেলস এবং সাইন আপ চাচ্ছি। ওকে, আচ্ছা, আমাদের গুগল যে বিজনেস অ্যাকাউন্ট আছে আমরা কি সেই অ্যাকাউন্টের ইনফরমেশন ইউজ করবো কিনা? না, ইউজ করবো না। ওকে, তাহলে আমাকে একটা নতুন বিজনেস ক্রিয়েট করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা সেটাই ইউজ করছি। ওকে, আমাদের ভিউয়ারদেরকে আমরা কোথায় নিয়ে যেতে চাচ্ছি আসলে ক্লিক করে। ভিউয়ার্স, আমরা ধরলাম গুগলের জন্য আরেকটা শর্ট লিঙ্ক তৈরি করব। ওকে, আমরা গতদিন যে লিঙ্কটি ক্রিয়েট করেছিলাম সেরকম আমরা আরেকটা লিঙ্ক ক্রিয়েট করব। গুগল টপ ফ্রি গেমস গুগল নামে আমরা আরেকটা শর্ট লিঙ্ক ক্রিয়েট করছি। তাহলে গুগল থেকে ভিজিটর আসলে আমরা এই লিঙ্কে দেখতে পারবো। ভিউয়ার্স, আমরা কিন্তু এই ক্যাম্পেইনটি রান করব না, আপনাদেরকে টেস্টিং পারপাসে আমরা দেখাচ্ছি। তো আমরা এই লিঙ্কে ভিজিটরদেরকে নিয়ে যেতে চাচ্ছি। আচ্ছা, এখানে কি বলছে? উই আর নট এবল টু লোড ওয়েবসাইট, প্লিজ চেক দ্য ওয়েবসাইট কারেক্টলি।
আচ্ছা, এখান থেকে যদি সে এটা লোড না করতে পারে তাহলে আমরা এই লিঙ্কটা দিয়ে দেখি, যেটা অরিজিনাল লিঙ্ক আমাদের। ভিউয়ার্স, গুগল বুঝতে পেরে গেছে যে এটা একটা শর্ট লিস্টেড ইউআরএল, দ্যাটস ওয়াই গুগল লিঙ্কটাকে অ্যাকসেপ্ট করেনি। ওকে, এখন আমরা এই যে দেখতে পাচ্ছি যে গুগল একটা প্রিভিউ দেখিয়েছে যে মানুষকে মানে কীরকম প্রিভিউ দেখাবে। আমরা নেক্সট করছি। ওকে, আচ্ছা, এখানে আমরা কি লিখব? এখানে একটা হেডলাইন ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আমরা লিখতে পারি গেমস খেলুন সম্পূর্ণ ফ্রিতে। ওকে, আমরা সেকেন্ড লাইনে লিখছি ডাউনলোড করে নিন। অ্যান্ড্রয়েড বা আইফোন। সো এখানে আমরা আরো বিস্তারিত লিখতে পারি। স্ট্র্যাটেজি গেম, অনেক কিছু আমরা লিখতে পারি, একটা শর্ট ডিসক্রিপশন। আচ্ছা, আমাদের কল বাটন কি দরকার আছে? যেখানে ক্লিক করলে কল চলে যাবে না, কল বাটন দরকার নেই। যদি দরকার থাকতো এখানে আমরা একটা ফোন নাম্বার দিয়ে রাখলে সেই নাম্বারে মানুষ কল করতে পারতো, যারা অ্যাডটা যাদের সামনে শো করতো। যেহেতু এটা আমাদের লিড দরকার, সো কল প্রয়োজন নেই। আমরা নেক্সট করলাম। আচ্ছা, সে বলছে আনএক্সেপ্টেবল স্পেসিং। আচ্ছা, এখানে স্পেস 2টা পড়ে গেছে, খেলনের পরে 2টা স্পেস পড়ে গেছে, আমরা একটা স্পেস কমিয়ে দিচ্ছি। নেক্সট। আচ্ছা, এখন আসেন অ্যাডভার্টাইজটা আমরা কোথায় কোন ভাষায় দিচ্ছি। ওকে, এটা আমরা বাংলায় দিচ্ছি অবশ্যই, এই যে বেঙ্গলি। ওকে, আচ্ছা, এখন আমরা কোন কিওয়ার্ড সেট করব এটা এখান থেকে। আচ্ছা, আমরা এটা স্কিপ করে যাই। নেক্সট। আচ্ছা, আচ্ছা, যে গেমস একটা কিওয়ার্ড, ফ্রি গেম ডাউনলোড। ভিউয়ার্স, কিওয়ার্ড রিসার্চ কিন্তু একটা বড় বিষয়। আমাদের ডিজিটাল মার্কেটিং বা এসইও কোর্সে আপনারা অবশ্যই কিওয়ার্ড রিসার্চ ব্যাপারগুলো জানেন। এই যে সে কিছু সাজেস্ট করেছে, গেমস পিসি ডাউনলোড, গেমস পিসি। আচ্ছা, আমরা এই কিওয়ার্ডগুলোর উপর দিলাম। এগুলো দিয়ে কেউ সার্চ করলে আমার অ্যাডটা দেখাবে। আচ্ছা, আমি কোন কোন এলাকাতে দেখাবো? এখানে কিছু লোকেশন সাজেস্ট করেছে, আমি চাইলে এর বাইরে দিতে পারি। ঢাকা ডিভিশন। ওকে, আমি পুরো ঢাকা ডিভিশনে দিলাম অ্যাডটা। ঢাকা ডিভিশনে দেওয়ার পরে এগুলো ঢাকার মধ্যে পড়ে গেছে, এই জন্য এগুলো হালকা হয়ে গেছে, এগুলো আমরা ক্লোজ করে দিই, দরকার নেই। আচ্ছা, আমরা চিটাগং ডিভিশন দিই। ওকে, আমরা এটা বাংলাদেশে রান করছি, কিন্তু ফিউচারে আমরা যখন আমাদের সিপিএ মার্কেটের জন্য কাজ করব, আমরা এগুলো ফরেন বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন স্টেটে আমরা এগুলো রান করতে পারবো। নেক্সট। আচ্ছা, আমি এটার জন্য বাজেট কেমন দেব? এখানে তারা বাজেট সাজেস্ট করেছে ডেইলি $5 অ্যাভারেজে, মাসে অ্যাভারেজে $152 বা ডেইলি $4। আমি নিজে একটা দিলাম, ডেইলি $1। $1 কি বলছে সে? মাসে $30 উইথ এ বাজেট দেন কম্পিটিটর রেঞ্জ ইউর অ্যাডস নট গেট নোটিসেবল রেজাল্ট। অর্থাৎ আমার কম্পিটিটর যারা এই কিওয়ার্ডের উপর মানে অলরেডি অ্যাড চালাচ্ছে তাদের তুলনায় আমার বাজেটটা অনেক কম হয়ে যাচ্ছে। $2 দিলে কি বলে তাও কম হয়ে যাচ্ছে। ঠিক আছে, $3 দিলাম পার ডে। আমরা নেক্সট করে দিই। নেক্সট করার পরে আমরা আমরা যে লিঙ্কে নিয়ে যাব, এখানে আমরা এই লিঙ্কে নিয়ে যাচ্ছি ভিজিটরদেরকে, লোকেশন, এখানে সব কিছু একটা আমাকে লাস্টে একটা প্রিভিউ দেখিয়ে দিচ্ছে। ওকে, আমরা নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পরে বাংলাদেশ টাইম জোন, আমার যদি কোনো প্রোমো কোড থাকে গুগলে, সেই কোডটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এখানে পেমেন্ট মেথড দেখাচ্ছে। ওকে ভিউয়ার্স, আমরা যদি এখানে আমাদের কার্ডের ডিটেলস দিয়ে সাবমিট করে দিই তাহলে আমার এই অ্যাডটা রান হয়ে যাবে। সো আমরা এটা সাবমিট করব না, স্টপ করে দিচ্ছি, ব্যাকে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গুগলে আমরা কিভাবে অ্যাড দিব। আমরা এই কিছু ইয়াতে আমরা গুগলে অ্যাড দিয়েও আমরা ক্যাম্পেইনে
লিড নিয়ে আসতে পারি। এখন আমি দেখাবো ফ্রি কিছু টুলস, ফ্রি কিছু সিস্টেম। আমরা একটু গুগলে চলে যাই, যাওয়ার পরে আমরা একটু ইমেল কিভাবে সার্চ করে বের করা যায় সেটা একটু দেখব। আর আমরা এখানে কোটেশন দিয়ে লিখলাম gmail@gmail.com। এরপরে লিখলাম আমরা কোন লোকেশনে বের করতে চাচ্ছি, ধরলাম ঢাকা। এরপরে আমরা কাদের ইমেল অ্যাড্রেস বের করতে চাচ্ছি, ধরলাম গেমার, গেম যারা খেলে তাদের জিমেল বের করতে চাচ্ছি, সার্চ করলাম। ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো গেমারের ইমেল অ্যাড্রেস আছে, কিন্তু এখানে যারা আসলে গেম নিয়ে কাজ করছে তাদের ইমেল অ্যাড্রেস, যারা গেম খেলে তাদের ইমেল অ্যাড্রেস আসলে নেই। সো আমরা এখান থেকে এটাকে একটু গেমার না দিয়ে দেখি অন্য কোনোভাবে বের করা যায় কিনা যারা আসলে গেম খেলে। স্টুডেন্ট দিয়েছি, এখানে আসলে স্টুডেন্ট কনসালটেন্সি বা এই ধরনের মেলগুলো আসছে। আচ্ছা, আমরা আরও বিভিন্ন ওয়েতে এগুলোকে সার্চ করতে পারি। আচ্ছা, আমরা আপাতত ফ্যাশন দিয়ে সার্চ করে একটু দেখি কেমন। ফ্যাশনের প্রতিষ্ঠানগুলোর মেল অ্যাড্রেসগুলো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, এই যে। আচ্ছা, আমরা আপাতত এটা দিয়ে বের করছি। আমরা ফ্যাশনের প্রতিষ্ঠানগুলো নিয়ে একটু কাজ করি, পরবর্তীতে আমরা এটা নিয়ে আরও ব্রিফ ডিসকাশনে যাব। এখন দেখুন ভিউয়ার্স, আমার এখানে কিন্তু আমি 10টা রেজাল্ট দেখতে পাচ্ছি। তো এটা আমাদের আসলে এই যে সার্চের সেটিংস থেকে আমরা একটু চেঞ্জ করতে পারবো। এই সার্চ সেটিংসে যাওয়ার পরে এখানে আমাকে বলে দিচ্ছে কয়টা রেজাল্ট দেখাবে। আমি এটাকে যদি বাড়িয়ে 100টা পর্যন্ত দেখাতে পারি তাহলে আমাকে 100টা রেজাল্ট দেখাবে। ওকে, আমার প্রেফারেন্সটা সেভ হয়ে গেছে। আচ্ছা, এখন আমাকে দেখাচ্ছে কিন্তু 100 রেজাল্ট, তাই না? ওকে, এখন আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসগুলো যদি চাই আলাদা করে নিজে একটা একটা করে কপি করেও নিতে পারবো। একটু আসতে, তো একটা একটা করে আমরা কপি করেও নিতে পারবো। এখন আমি আরেকটা শর্টকাট টুল দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে ভিউয়ার্স ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর থেকে আমরা বিভিন্ন অনলাইনের ইমেল এক্সট্রাক্টর পাবো। এখানে একটা ওয়েবসাইটে আমি ঢুকছি, দেখি এই যে এখানে বলছে যে আমি যদি কোনো টেক্সট দিই সেখান থেকে ইমেলটাকে তারা আলাদা করে দিবে। তো আমি এই যে সার্চ পেজটা আছে এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সবগুলো কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিলাম ভিউয়ার্স টোটাল ডাটাটা দিয়ে। আমরা এখান থেকে এক্সট্রাক্ট ইমেলে ক্লিক করলাম। এই যে দেখেন আমার ইমেলগুলো কিন্তু খুব সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। আমি এটাকে কপি করে একটা এক্সেল ফাইলে নিলাম। ভিউয়ার্স আমরা কোন নিশের ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে আমরা কিন্তু অলরেডি একটা লিস্ট নিয়ে নিয়েছি, 85টা ইমেল আমরা পেয়ে গেছি অলরেডি। এভাবে আমরা যদি বিভিন্ন ডিফারেন্ট নিশের উপর আমরা যদি সার্চ করি তাহলে কিন্তু আমরা হিউজ ইমেল কালেক্ট করতে পারবো। তো আমি এখন এই 85 জন ইমেল অ্যাড্রেস হোল্ডার যারা আছে তাদের কাছে আমরা একটা মার্কেটিং করব। ওকে, জিমেল থেকে আমি 85 জনকে মেইল পাঠাবো। ওকে, আমি একটা জিমেল অ্যাড্রেসে ঢুকলাম। আচ্ছা, আমার ল্যান্ডিং পেজ হচ্ছে এই লিঙ্কটি, তাই তো? আমরা একটু শর্ট করে নিই এটাকে। আচ্ছা, লগ ইন। কোন সোর্স এটা দিয়ে আমি একটা শর্ট লিঙ্ক করে নিচ্ছি, যেটা দিয়ে আমি ইমেল থেকে ট্রাফিক নিয়ে আসব। কপি করলাম, কপি করার পরে আমি এখানে মেইলের বডিতে একটু লিখে দিলাম সেরা গেমসগুলো খেলুন সম্পূর্ণ ফ্রিতে।
আচ্ছা, এখানে আমি চাইলে অনেক কিছু দিতে পারি, ছবি দিতে পারি, ভিডিও দিতে পারি ভিউয়ার্স, কিন্তু আমি এখানে সংক্ষেপে লিখে দিলাম আপনার পছন্দের গেমটি ডাউনলোড করে নিন। আচ্ছা, আমি ডাউনলোড লেখাটাকে বোল্ড করে দিই। এই ডাউনলোড লেখাটাকে বোল্ড করে দিলাম, দেওয়ার পর আমি এর মধ্যে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ইনসার্ট লিঙ্ক। ওই যে লিঙ্কটা আমি শর্ট করে এখান থেকে নিয়ে আসছি, এই যে ইমেলের এই লিঙ্কটা, তাহলে আমার এখানে ইমেল থেকে কতজন ক্লিক আমি পাচ্ছি সেটা কিন্তু বুঝতে পারবো। দিয়ে ওকে করে দিলাম। আচ্ছা, এখন আমি এই যে এখানে লিঙ্ক দিয়েছি, ঠিক লিঙ্কের কারণে মেলটা কিন্তু স্প্যাম বক্সে যেতে পারে, ঠিক আছে, কিন্তু এখানে আসলে কিছু করার নেই, আমাদেরকে তো লিঙ্ক দিতেই হবে। আমি এখানে আর বিস্তারিত লিখলাম না ভিউয়ার্স, আমি চাইলে এখানে একটা পেজ টেমপ্লেট ডিজাইন করে দিতে পারতাম, যেহেতু আমরা অলরেডি আমাদের একটা ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছি। এখানে আমি যেহেতু ডিজাইন করার সুযোগ আছে, দ্যাটস ওয়াই আমি মেইলে ডিজাইন করছি না, কিন্তু আমি চাইলে মেইলের মধ্যে একটা টেমপ্লেট ডিজাইন করতে পারি, সেটাও আমরা দেখবো আস্তে আস্তে। এখন ভিউয়ার্স, 2তে যদি আমি এই ডাটাগুলো দেই, তাহলে একজনের ইমেল অ্যাড্রেসটা কিন্তু অন্যজন পেয়ে যাবে, পাশাপাশি সে বুঝে যাবে যে এই মেলটা তাকে ছাড়াও আরও অনেকজনকে করা হয়েছে। সেম জিনিসটা সিসিতে দিলেও হবে ভিউয়ার। সিসি মানে হচ্ছে কার্বন কপি, আর একটা অপশন আছে বিসিসি। বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, অর্থাৎ বিসিসিতে আমি যাদের কন্ট্যাক্টটা রাখবো তারা কিন্তু একজন আরেকজনের ইমেল অ্যাড্রেসটা ভিউয়ার্স দেখতে পারবে না। সো আমরা এখান থেকে মেলগুলো কপি করে নিলাম, নিয়ে বিসিসিতে এসে পেস্ট করে দিলাম। এখন দেখেন সবগুলো মেল এখান থেকে চলে গেছে। এখন আমি এখান থেকে মোটামুটি 60-70 জনকে মেইল করে দিয়েছি। এখান থেকে লিড কেমন আসলো সেটা আমরা নেক্সট দিন দেখব, কিন্তু আমি এখানে যেই মেইলগুলো করেছি এই মেইলগুলোর মধ্যে 60-70টা আমি মেইল করতে পেরেছি, কিন্তু যদি আমার এখানে 60,000 হতো তাহলে কি হতো? তাহলে আমরা কিন্তু এই জায়গা থেকে মেইল করতে পারতাম না। আর তাছাড়া আমাদের যদি একটা মেইল টেমপ্লেটও ডিজাইন করে নিতে হয়, সেক্ষেত্রে আমরা একটা ওয়েবসাইট দেখবো, সেটা হচ্ছে মেইলচিম্প। মেইলচিম্প, এটা দিয়ে আমরা মেইল পাঠাতে পারি। এটা প্রাইজিংটা একটু আমরা দেখি প্রথমে, এটা সিস্টেমটা কি আসলে। আচ্ছা, এখানে আমরা এই যে বিভিন্ন প্যাকেজ আছে, এটার মাসে $299, মাসে $14। আচ্ছা, এই যে ফ্রিতে আমরা কি করতে পারছি, ফ্রিতে 2000 কন্ট্যাক্টে আমরা মেইল পাঠাতে পারছি, মার্কেটিং সিআরএম ইউজ করতে পারছি, অ্যাসিস্ট্যান্ট, ওয়েবসাইট বিল্ডার, মেইলচিম্প, ডোমেইন, অনেক কিছু আমরা ইউজ করতে পারছি। 2000 কন্ট্যাক্ট পর্যন্ত আমরা এই যে মেইলচিম্পের মাধ্যমে পাঠাতে পারছি। তো এর বেশি যখন হয় আমার 50,000 পর্যন্ত, আমি এই যে মান্থলি $9 এই চার্জটা দিয়ে পাঠাতে পারছি। মান্থলি 1 লক্ষ হলে আমরা এটাতে, তো সেমভাবে আমাদের এখানে টেমপ্লেটও ডিজাইন করতে পারছি, পাশাপাশি বিগ অ্যামাউন্ট পাঠালেও মেইলগুলো মোটামুটি আমরা ইনবক্সে চলে যাওয়ার একটা আশা করতে পারছি। এর বাইরে মেইলচিম্পের বাইরেও প্রফেশনাল মেইলের ক্ষেত্রে অনেকে হোস্টিং প্রোভাইডার থেকে আলাদা মেইল সার্ভার কিনে নেয়, সেটাও আপনারা চাইলে পারচেস করে নিতে পারেন, তাহলে অনেকটা ইনবক্সের মেইলটা যাওয়ার একটা গ্যারান্টি থাকবে। সো আমরা এখানে একটু সাইন আপ করে নিই। বলছে ইউজার নেমটা এক্সিস্ট। ওকে, ভিউয়ার্স, আমাদের মেইল অ্যাড্রেস থেকে মেইলচিম্পে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা এখান থেকে অ্যাক্টিভেট করে নিলাম। ভিউয়ার্স, আমরা মেইলচিম্পের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডিসক্রিপশন লিঙ্ক থেকে মেইলচিম্পে অ্যাকাউন্ট খুলে নেবেন। ওকে, আমরা আপাতত ফ্রি প্ল্যান দিয়ে কন্টিনিউ করছি।
ওকে ভিউয়ার্স, আমরা মোটামুটি এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিয়েছি। এখন আমি এখানে একটা ক্যাম্পেইন তৈরি করব, ইমেল ক্যাম্পেইন। ওকে, ক্যাম্পেইনের আমি একটা নাম দিচ্ছি, Game 1। ওকে, এখানে 2 এর মধ্যে আছে অ্যাড রিসিপিয়েন্ট। এখান থেকে আমরা ওই রিসিপিয়েন্ট লিস্টটা আমরা আপলোড করে দেব, আপলোড এ ফাইল। আচ্ছা, এখানে আমাদেরকে কি ফাইলে আপলোড করতে হবে? যে কোনো ফাইল। ওকে, আমি দেখি একটু আমার এক্সেল ফাইলটা আপলোড করলে তারা নেয় কিনা। কি বলছে না, CSV অথবা টেক্সট ফাইল আকারে, তাই তো? তো আমরা এটাকে একটু সেভ এস করে দেখি এখানে CSV অপশন আছে কিনা। এই যে CSV। ওকে, আমরা এটাকে CSV আকারে সেভ করে নিলাম। ইয়েস, এখন আমি CSV ফাইলটা আপলোড দিই। এই যে CSV ফাইল। ওকে, আচ্ছা, এটা কি আমার কাছে সাবস্ক্রাইব কিনা নাকি আনসাবস্ক্রাইবড? আমি ধরে নিলাম যে সাবস্ক্রাইবড আছে তারা। আচ্ছা, আনসাবস্ক্রাইব, নন সাবস্ক্রাইব। ওকে, কন্টিনিউ। আচ্ছা, এদেরকে আমি কোনো ট্যাগ দিয়ে মেনশন করব কিনা? হ্যাঁ, অবশ্যই মেনশন করব। এরা হচ্ছে আমার ফ্যাশন ঢাকা। ওকে, দিয়ে আমি মেনশন করছি। ওকে, এই যে এখানে 85টা কন্ট্যাক্ট তারা পেয়েছে। ফাইনালাইজ ইম্পোর্ট, গুড। আচ্ছা, এখানে কমপ্লিট ইম্পোর্ট হয়ে গেছে। এখানে আমরা 2000 পর্যন্ত মেইল পাঠাতে পারবো। তো আমরা রিটার্ন করে নিই ক্যাম্পেইন ক্রিয়েশনে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে আরেকটু এডিট করি। আমাদের এখানে একটা আমাদের মেইল অ্যাড্রেস তো দিয়ে দেওয়ার দরকার ছিল, তাহলে আমরা বুঝতে পারবো না যে মেইলটা সেন্ড হয়েছে কিনা। একটু মাঝখানে দিয়ে দিই। ওকে, আমরা এটা আরেকটু ওকে, 86টা কন্ট্যাক্ট আছে। আচ্ছা, ওকে, আচ্ছা, এখানে ফর্ম মানে কার পক্ষ থেকে যাচ্ছে? অনলাইন মার্কেট BD থেকে যাচ্ছে, এই মেইল থেকে। গুড, আমি দিয়ে দিলাম। এখানে চাইলে আমরা অন্য মেইলও ইউজ করতে পারি। সাবজেক্টে কি থাকবে? সাবজেক্টে থাকবে সেরা গেমসগুলো এখনই ডাউনলোড করে নিন। আচ্ছা, প্রিভিউ টেক্সট। ওকে, আচ্ছা, এখানে কন্টেন্ট। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো মেইলের টেমপ্লেট আছে তাদের, অলরেডি রেডিমেড টেমপ্লেট। লেআউট আছে, থিমস আছে। ওকে, এখান থেকে আমরা দেখি আসলে আমাদের পছন্দ মতো কোনটা হয়। এখানে আমরা নিজেরা চাইলে HTML কোড করেও টেমপ্লেট করে নিতে পারবো, অথবা যে কোনো একটা URL দিলেও সেখান থেকে আপলোড করে নেওয়া যাবে। তো আমরা এখান থেকে একটা দেখি পছন্দ মতো একটু, বা সার্চ করার সুযোগ আছে কিনা। গেম নিয়ে কোনো কিছু নেই। আচ্ছা, ওকে, সমস্যা নেই। আচ্ছা, আমরা একটা টেমপ্লেট নিলাম এখান থেকে, পোস্ট কার্ড টেমপ্লেট। আচ্ছা, এই যে এখানে আমি লেখাটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মেইলের বডির ভিতরেই থাকবে। ওকে, আমরা চাইলে সব কিছু এডিট করতে পারবো। এখানে চেঞ্জ করে একটা ছবিও দিতে পারবো, রিপ্লেস। এই যে আপলোড, এখান থেকে আমরা গতকালকে যে ছবি ডাউনলোড করে নিয়েছিলাম, এই যে
এই ছবিটা দিয়ে দিচ্ছি। ওকে, গেমস খেলুন ফোনে। এই যে এখানে লার্ন মোর অ্যাবাউট লেখা আছে, এখানে আমরা দিয়ে দিলাম। এখনই ডাউনলোড করে নিন। কল টু অ্যাকশন বাটন যেটা, সেমভাবে আমরা ওই যেই লিঙ্কটা আমরা মেইলের জন্য ইউজ করছি, এই মেইলটা একটু কপি করে নিই। আমরা একটু দেখে নিই, এর মধ্যেই কিন্তু মেইল থেকে একটা ক্লিক পড়ে গেছে। ওকে, আমরা একটু এখানে সেমভাবে ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দিই। এই লিঙ্কে ক্লিক করলে এই ওয়েব অ্যাড্রেসটাতে যাবে। ওকে, কন্টিনিউ করি। ভিউয়ার্স, আমরা এই টেমপ্লেটটাকে অনেক সুন্দরভাবে ডিজাইন করতে পারি। এটাও আমাদের ল্যান্ডিং পেজের মতো ইফেক্টিভ একটা বিষয়, যেখান থেকে মানুষজন আমাদের লিঙ্কে ক্লিক করে আমাদের ক্যাম্পেইনটা কমপ্লিট করবে। সো আমরা এখন যেটা করতে পারি, স্রেফ একটা ক্লিক করে সেন্ড করে দিতে পারি। আচ্ছা, 2 সাবস্ক্রাইবার্স। আচ্ছা, ওকে, সেন্ড করে দিই। এটা হচ্ছে আমাদের লাস্টে যাদেরকে আমরা অ্যাড করেছিলাম তারা সাবস্ক্রাইবার হিসেবে অ্যাড হয়েছে। ওকে, কি বলছে, এই যে সাবস্ক্রাইবারদের কাছে চলে গেছে। এই যে আমাদের এখানে ক্যাম্পেইনে আমরা রিপোর্ট দেখতে পারবো। এই যে মেইলটা কতজনের কাছে গিয়েছে, কতজন ওপেন করেছে, কতজন সেখান থেকে লিঙ্কে ক্লিক করেছে, কতজন ওপেন করে ব্যাক করে চলে গেছে, কতজন এই মেইলটা দেখে আনসাবস্ক্রাইব করে চলে গেছে। এই ব্যাপারগুলো আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো। সো আশা করি আমাদের মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন যে আমরা মেইল মার্কেটিংয়ের মাধ্যমে কীভাবে কাস্টমার নিয়ে আসতে পারি, কীভাবে আমাদের লিডগুলো কমপ্লিট করতে পারি। তো আজকে এতটুকুই। নেক্সট পর্বে আমরা আরও বেটার কিছু মার্কেটিং টেকনিক নিয়ে আপনাদের কাছে আসবো। আর আপনারা আমাদেরকে একটা হোম টাস্ক জমা দেবেন, সেটা হচ্ছে একটা ইমেল মার্কেটিং ক্যাম্পেইন করবেন। এই ক্যাম্পেইনটা কিসের উপর করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ভিউয়ার্স, আমাদের এখানে একটি ভিডিও আছে, সেটা হচ্ছে ফেসবুক অ্যাড কেন রিজেক্ট হয়। ওকে, এই ভিডিওটিতে আপনারা মানুষকে একটা লিঙ্কের মাধ্যমে নিয়ে আসবেন, সেটা অবশ্যই শর্ট লিঙ্ক করে দেখবেন। এই ভিডিওটাতে ভিউ নিয়ে আসার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুকের অ্যাড কারা ইউজ করে এরকম পার্সনদের মেইল অ্যাড্রেস লিস্ট করতে হবে। মেইল অ্যাড্রেস লিস্ট করে একটা টেমপ্লেট করে যে আপনার ফেসবুক অ্যাড কি রিজেক্ট হচ্ছে কিনা এরকমভাবে একটা মেইল টেমপ্লেট ডিজাইন করে সেই পার্সনগুলোকে মেইল সাবমিট করবেন, মেইল পাঠাবেন। আর মেইল পাঠানোর সময় আমাদেরকে হোম টাস্ক হিসাবে মেইল পাঠানোর পরে যে কতজন ব্যক্তিকে আপনারা মেইল পাঠিয়েছেন, কোন কিওয়ার্ডের উপর সার্চ করে পাঠিয়েছেন, কোন নিশের উপর, তারপর হচ্ছে সেখান থেকে 7 দিন বা 3 দিন 5 দিন পরে আপনারা আমাদেরকে একটা রিপোর্ট দিবেন যে 3 দিনে আমরা এই পরিমাণ মেইল থেকে লিঙ্কে ক্লিক করে এই ভিডিওতে ঢুকেছে। এই জিনিসটা আপনারা আমাদেরকে স্ক্রিনশট সহকারে হোম টাস্ক হিসাবে জমা দেবেন। তো আজকে এতটুকুই। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।